চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। বিভিন্ন হাওরে চলছে ধান কাটা। তবে চাহিদার তুলনায় শ্রমিকের বাড়তি মজুরি এবং হারভেস্টার মেশিনের সংকটে হিমশিম খাচ্ছেন চাষিরা। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে বলছেন চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুনামগঞ্জের দেখার হাওরে ৭ একর জমিতে ধান চাষ করেছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের এরশাদ আলী। ফলন বেশ ভালো, এরই মধ্যে সব ধান পেকেও গেছে। তবে শ্রমিক না পাওয়ায় বিপাকে এই চাষি। এছাড়া কয়েকদিন যোগাযোগ করে পাননি হারভেস্টার মেশিনও। ৬০০ টাকা রোজ, ৭০০ টাকা রোজ হামলার জন্য এখন মনে করেন একলাগুলি যেমন হরছে ৫-৭ কেয়ার মানুষ পাইলাম না, ওই একলা কাটাতে লাগলাম। আগে অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক সুনামগঞ্জে গিয়ে কাজ করলেও এবার তাদের আনাগোনা কম। এ অবস্থায় সময় মতো ধান কাটতে না পারলে অকাল বন্যায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। আমরা খুব সংকটে আছি, ধান কাটার মানুষ পানি যান না। যে টাকা দিয়ে ক্ষেত করি এর চেয়ে দ্বিগুণ জায়গায় খরচ। বৃষ্টিপাত বেশি হইলে তো সমস্যা। কিন্তু গেছে রাত্রে শিলাবৃষ্টি কিছু রাত্রে দেখা গেছে, তো খুব সংকট হয়। এদিকে সংকট নিরসনে শ্রমিক সরবরাহের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু কিছুটা সংকট রয়েছে, এক্ষেত্রে আমরা কমন হারভেস্টার মালিকগুলোকে বলেছি যে হাওরে ধান কর্তন করে দ্রুত নন হাওরে এসে তাদের কমন দিয়ে ধানগুলো কর্তন করার জন্যে, এবং স্থানীয়ভাবে যারা আমাদের যুবক সমাজ রয়েছেন এবং যারা আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা এই ধান কর্তনে নিয়োজিত করেছি। এবার জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 2,23,510 হেক্টর জমিতে। বর্তমানে ধান কাটার কাজ করছেন 1.5 লাখ শ্রমিক। এছাড়া ব্যবহার করা হচ্ছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।